তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার এই ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি একের পর এক কিন্তু প্রকল্প চালু করে চলেছে। আগে ছিল লক্ষ্মীর ভাণ্ডার, এখন নতুন একটা প্রকল্প নিয়ে এসেছে যেখানে মহিলারা কিন্তু 5,000 টাকা করে অনুদান পাবেন। কি সেই প্রকল্প, কিভাবে আবেদন করবেন, কারা পাবে, আজকে ভিডিওতে বিস্তারিত জানাবো। তার জন্য ভিডিওটা প্রথম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি ভালো লাগতো লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। এখানে লেখা রয়েছে দেখুন, লক্ষ্মীর ভাণ্ডারের পর এবার মহিলাদের জন্য 5,000 অনুদান, জানুন সম্পূর্ণ তথ্য। জুম করে দেখাচ্ছি। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের মহিলাদের আর্থিকভাবে শক্তিশালী করতে একাধিক জনকল্যাণ প্রকল্প চালু করেছে। পশ্চিমবঙ্গ সরকার যে সমস্ত প্রকল্প এনেছে তার মধ্যে সব থেকে জনপ্রিয় প্রকল্প হলো মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। সাম্প্রতিক কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের টাকা প্রচুর পরিমাণে বাড়িয়ে দিয়েছেন। লক্ষ্মীর ভাণ্ডারের সাফল্যের পর এবার আলোচনা এসেছে আরেকটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, জাগো প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত মহিলারা এককালীন 5,000 টাকা পর্যন্ত আর্থিক অনুদান পাচ্ছেন। আপনি যদি এখন এই প্রকল্পে আবেদন না করে থাকেন বা এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত না জেনে থাকেন, তাহলে অবশ্যই আপনি বিস্তারিতভাবে এই প্রকল্প সম্পর্কে জানতে পারবেন এই প্রতিবেদনে। 2026 সালে এই প্রকল্প নতুন করে গুরুত্ব পেয়েছে, কারণ গ্রাম ও শহর উভয় অঞ্চলে মহিলাদের ক্ষুদ্র ব্যবসা, উৎপাদন এবং স্বনিযুক্তির ক্ষেত্রে অর্থ বড় সহায়তা দিচ্ছে। নিচে জাগো প্রকল্পিত সম্পর্কিত বিস্তারিত তথ্য তুলে ধরা হলো। কি এই জাগো প্রকল্প? উদ্দেশ্য হলো গ্রামের ও শহরে মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা এবং পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠীগুলিকে শক্তিশালী করে তোলা। কত টাকা পাওয়া যায় এই জাগো প্রকল্পতে? জাগো প্রকল্পের আওতায় প্রতিটি যোগ্য স্বনির্ভর গোষ্ঠীর মহিলাকে 5,000 টাকা করে অনুদান দেওয়া হয়। সম্পূর্ণ বিনামূল্যে এই টাকা দেওয়া হয়। বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার জন্য মূলত এই টাকা দেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে। গুরুত্বপূর্ণ বিষয়, টাকা সরাসরি গোষ্ঠীর ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়। ডিবিটি এর পদ্ধতিতে অর্থ প্রদান করা হয়। ব্যক্তিগত অ্যাকাউন্টে নয়, শুধুমাত্র গোষ্ঠীর অ্যাকাউন্টে অর্থ প্রদান করা হয়। সরকার সূত্র অনুযায়ী প্রকল্পের জন্য কয়েক হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং লক্ষাধিক স্বনির্ভর গোষ্ঠী এর সুবিধা পাচ্ছে। কারা এই প্রকল্পের সুবিধা পাবেন? যারা প্রকল্পে আবেদন করার জন্য নিম্নলিখিত যোগ্যতা পূরণ করতে হবে। আবেদনকারীকে অবশ্যই স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হতে হবে। গোষ্ঠীটি কমপক্ষে 1 বছর সক্রিয় থাকতে হবে। গোষ্ঠীর নামে সক্রিয় ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। ব্যাংক অ্যাকাউন্টে ন্যূনতম 5,000 ব্যালেন্স থাকতে হবে। টার্ম লোন বা ক্যাশ ক্রেডিট লিমিট থাকতে হবে। গোষ্ঠীতে শুধুমাত্র মহিলা সদস্যই থাকতে হবে। শহর ও গ্রাম এই দুই ক্ষেত্রেই প্রকল্প প্রযোজ্য। টাকা কবে থেকে দেওয়া হবে? সাধারণ বছরে একবার এই অনুদান প্রদান করা হয়। অধিকাংশ মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে টাকা গোষ্ঠীর ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হয়। এখন যদি এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য আবেদন না করে থাকেন, তাহলে অবশ্যই আবেদন জানাতে পারেন। আবেদন করতে হয় কি করে? বেশিরভাগ ক্ষেত্রে আলাদা করে ব্যক্তিগত আবেদন করতে হয় না। ব্লক বা জেলা প্রশাসনের মাধ্যমে যোগ্য গোষ্ঠীগুলিকে তালিকা যাচাই করে অনুমোদন দেওয়া হয়। তো বন্ধুরা দেখতে পেলেন, এখানে আবেদন করলে কিন্তু বছরে আপনি 5,000 টাকা অনুদান পেয়ে যাবেন সরকারের তরফ থেকে, একদম বিনামূল্যে ফ্রিতে পেয়ে যাবেন। তো প্রকল্পটির নাম হচ্ছে জাগো প্রকল্প।